আজ যাচ্ছি আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে। অ্যাকচুয়ালি আজ সৌগতর দাদা ছেলের অন্নপ্রাশন। জেনারেলি আমাদের একদম সকাল সকাল পৌঁছে যেতে হতো, যদিও একটু দেরি হয়ে গেছে আমাদের। আর আমরা দুজন কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছি। নাও নাও, বলো বলো কেমন লাগছে আমাদের। চলো যেতে যেতে কথা বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। এই হচ্ছে আন্টি, আর এই সৌগত। এটা হলো সৌগতর বন্ধুর মা। আমরা পৌঁছে গেছি ভেন্যুতে, আর ওখানে গিয়ে হয়েছে আর এক কাণ্ড। আমরা তো ফ্ল্যাটের নম্বরই জানি না, ঢুকবো কিভাবে। যাই হোক, ফোনে জেনে বলার পর আমাদেরকে যেতে দিল, না হলে তো আমাদের যেতেই দিচ্ছিল না। আর এখানে তো অলরেডি পুজোতে বসে গেছে, কি সুন্দর সাজিয়েছে না এন্ট্রান্সটা। চলো এবার ভেতরে ঢুকি। এইদিকে দেখ, সব উঠে গেল। যা, সবাইকে বলে দেবো খুলে বসে পটি করে দিয়েছে বলবো। এই বাবা, খুলে পটি করে দিয়েছি। তাই তো বললো। আর এখানে তো আমাদের পুচকাটার সাথে চলছিল চরম ইয়ার্কি ফাজলামি। এই করতে করতেই আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর রসগোল্লা। রসগোল্লাটা কিন্তু ভীষণই ডিফারেন্ট। হায়দ্রাবাদের রসগোল্লা এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। পুরোটাই যেন ছানা, সুজি দেওয়া ছিল কি দেওয়া নেই জানি না, বাট ভীষণ নরম আর হালকা মিষ্টি। আর এখানে রান্না করা চলছে অন্নপ্রাশনের উদ্দেশ্যে ঠাকুরের জন্য ভোগ। অন্নপ্রাশনে যতই নানা ধরনের রান্না হোক না কেন, ভোগ যেখানে রান্না হয় সেখানকার কিন্তু আলাদাই একটা সুবাস। আর এখানে কিন্তু পুজোতেও বসে পড়েছে অলরেডি। আর দেখো, এখানে ছুটকুটা যেখানে বসে অন্নপ্রাশনের আজকে ভাতটা খাবে, সেই জায়গাটার ডেকোরেশনটা কতটা সুন্দর। আর অন্নপ্রাশনের পুজোতে বসে কাঁদবে না এরকম বাচ্চা আমি এখনো দেখিনি। অ্যাজ ইউজুয়াল আর আজকে অন্নপ্রাশন উপলক্ষে কিন্তু পুচকেটা মা বাবা দাদা সবাই একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস। দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। আর ওটা পড়াতো নুরি বাপ রে যাগো না যায় একটু দুধ দিস, শুধু চামচে একটু দুধ দে, চাটি দি, হাতটা চাটি দি, যা কোনো আঙুলে নিয়ে একটু চাপিয়ে দে। স্যার দেখো একবার স্যার আইছিস কাম জিব্বার করে না এই দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে পাখা, এই যে পাখা। এই বাড়িতে হবে আসল মজা। দেখো, এই নিয়ে যাচ্ছে একটা মাছের মাথা, যেটা তো বোধহয় পুচকেটার মাথার থেকেও বড়। বোধ হয় না, পুচকেটার মাথার থেকে অ্যাকচুয়ালি বড় ছিল। আর এবার দেখো কিভাবে মাথাটাকে চাটবে। মাছের মুখটা ওর মুখের কাছে ঢাকা। মাথাটা উপরে দিয়ে দাও। মাথাটা উপর দিকে করো, মুখটা সাইড সাইড দিকে উপর দিকে, মাথাটা উপর দিকে উপর দিকে। मैडम थोड़ा पीछे से थोड़ा হ্যাঁ বেটা, চলো করো। তোমার টাকা দাও। মুখটা এইদিকে, মাছের মুখটা ওর মুখের কাছে ঢাকার না, একটু তাহলে বুঝতে পারবে। ছোট হয়েছে মাছের মাথা দিয়ে এই একটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লাগে, যার অন্নপ্রাশন হবে সে একটু জিভে কিছু ঠেকালেও সাজানো হয় কিন্তু একেবারে রাজার থালা। আর ঝাল ঝাল মাছ খাওয়ার পর যেই একটু মুখে পায়েসের মিষ্টতা লেগেছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে যে দেখি তো আমাকে কি আরেকটু পায়েস দিচ্ছে। এবার বিয়ে করতে যাবে নাকি? इधर देखो इधर देखो পাতি রেডি। এবার শ্রীদেবীকে আনতে হচ্ছে আর এবার শুরু হলো সেই মজার খেলা। পুচকেটার সামনে গীতা, ধান দুব্ব আর টাকা দেওয়া রয়েছে। দেখা যাক ও কোনটাকে ধরে। এইটা দেখার জন্য কিন্তু আমরা বড়রা সবাই ভীষণ ইন্টারেস্টেড থাকি। দেখা যাক কি ধরে কি ধরে। জোর করে পেন ধরা। এবার অনুষ্ঠানের শেষে আমরা যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই হলে। আর এখানে এসেই তো দেখি আমার বরমশাই একদম কোমর বেঁধে পরিবেশনার কাজে লেগে পড়েছে, আর সাথে আছে আরও অনেকে। বরকে ছাড়া তো আর একা একা খেয়ে নিতে পারি না, তাই আমি ওখানে বসেই ছিলাম যে সবার সাথে একসাথে লাস্ট
এনেছে খাবো বলে। বসেছিলাম বলে আমাকে দিয়ে গেল পাঁপড়, আর এই বসে বসে মুখ নাড়াচ্ছি। কি করব আমি তো ভেবেই পাচ্ছিলাম না। একবার কিছুক্ষণ বসেছিলাম, একবার এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, এই করেই আমার সময় কাটছিল। আর তারপরেই আমরা বসে পড়লাম সবাই মিলে খেতে। আর মেনুতে কি কি ছিল সেটা তো আমি তোমাদের ভিডিওতে আগেই দেখিয়ে দিয়েছি। অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে ফটো তোলা আর ভিডিও করা, আর খেতে বসেছি এখন করব না, সেটা তো হতেই পারে না। এবার খাওয়া দাওয়া শেষে বাকি যেগুলো পড়েছিল সেগুলো নিয়ে তো ঘরের দিকে যাচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ গল্পগুজব করে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো তবে আজ যাই, আসবো আর একদিন।